আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই প্যাসিভ ভয়েস করা একটু ভয় পাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে তো কথাই নাই, ব্যাপক ধরনের ভয় পাই। এর কারণ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়ার সময় আমরা স্ট্রাকচার মুখস্থ করি, আর অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়াতে স্ট্রাকচার অনেকগুলো হয়ে যায়। এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে একটা ম্যাজিক পদ্ধতি আছে, এইটা করেন ইনশাল্লাহ আপনি খুব সুন্দর করে পারবেন। এর জন্য আপনাকে অন্য কোনো জায়গায় যেতে হবে না, হ্যাঁ, বা স্ট্রাকচার শিখতে হবে না। কিভাবে ধরেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে একটা। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনি? যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অথবা শুরু একটা কিছু দিয়ে হয়। হ্যাঁ, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুটা দেখতে হবে প্রথমে আপনাকে, যে শুরুটা কি দিয়ে হয়েছে। যেমন ডু ডাজ ডিড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তখন আমরা কিভাবে করব, কিভাবে এটাকে দেখেন। এটাকে আপনার স্ট্রাকচার মনে রাখার দরকার নেই, জাস্ট প্রশ্নটা দেখবেন, উত্তরটা করবেন, এটা সব থেকে সহজ। কিভাবে দেখেন, এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন যে আমরা এই যে এখানে ডাজ দিয়ে যদি শুরু হয়, যদি ডাজ দিয়ে অথবা ডু দিয়ে শুরু হয়, তাহলে হয় ইজ বসাবো, না হয় আর বসাবো। আর ডিড দিয়ে শুরু হইলে ওয়াজ বসাবো, আর না হয় ওয়ার বসাবো। এটা একটু মাথায় রাখবেন, জাস্ট আর কিছু করা লাগবে না। তারপর আমরা শুরু করব। এখন দেখেন, শুরু হয়েছে কি ডাজ দিয়ে, তাহলে আমরা এই জায়গাটাতে, এই যে এখান থেকে এটা টান দিয়ে নিয়ে যে এইখানে আমরা ইজ অথবা আর বসাবো। তো ইজ বসাই, হ্যাঁ, ইজ বসাই দিলাম। এখন কি করব, পিছন দিক থেকে লেখা শুরু করব। কি করব, পিছন দিক থেকে প্রথমে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো, তারপরে এটা লিখবো। ঠিক আছে? তো চলেন, প্রথমে কি আছে, ইজ আছে, তাহলে ইজটা লিখে ফেলেন। তারপরে কি আছে, ইংলিশ, তাহলে ইংলিশটা লিখে ফেলেন, ইংলিশটা লিখে ফেলেন। তারপরে কি আছে, টিচ। এখন প্যাসিভ ভয়েসে যদি আপনি ভার্ব বসাতে যান, প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই টিচ বসবে না, টিচের 3 নাম্বার ফর্ম বসবে। টিচের 3 নাম্বার ফর্ম কি, টট। টট, টট হচ্ছে 3 নাম্বার ফর্ম। তাহলে ইজ ইংলিশ টট। তারপরে কি বসবে দেখেন, তারপরে এটা বসবে, কিন্তু এইটার আগে একটা বাই বসায় দিবেন, বাই বসায় তারপর ওটা বসাবেন। এখন এটা কি, বাইয়ের পরে এইটা সরাসরি বসে না, কারণ আমরা সবাই জানি যে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। প্রিপোজিশনের পরে কি বসে, হিম বসে। এই যে দেখেন, তারপর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এতটুকু হয়ে গেল। ডাজের জন্য তো ইজ এখানে বসাইছি, তাই ডাজ আর বসাতে হচ্ছে না। তাহলে আমরা প্রথমে কি করলাম, এইটা লিখলাম, তারপরে এইটা লিখলাম, তারপরে এটা লিখলাম, তারপরে এইটা লিখলাম। আবার নিচেরটা আরেকবার প্র্যাকটিস করে দিই, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ডিড শি কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে এই ডিড আছে, ডিড থাকলে আমরা এখানে ওয়াজ অথবা ওয়ার লিখবো। এখন ওয়াজ লিখবো না ওয়ার লিখবো, এটা কি দেখে বলছি, এটা হচ্ছে এই যে দেখেন, দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের জন্য ওয়াজ হয়, এই জন্য আমি ওয়াজ বসাইলাম। এখন পিছন দিক থেকে জাস্ট করে আসবেন, প্রথমে এটা বসাবেন, তারপরে এটা বসাবেন, তারপরে এটা বসাবেন, তারপরে এটা বসাবেন। শুধু ভার্বের ক্ষেত্রে নজর রাখবেন, এটাকে 3 নাম্বার ফর্ম, মানে প্যাসিভ ভয়েসের ভার্ব কি হয়, সব সময় 3 নাম্বার ফর্ম হয়, এই জন্য 3 নাম্বার ফর্মটা বসাতে হবে। তাহলে প্রথমে কি আছে, ওয়াজ, তারপরে কি আছে, দ্য অ্যাসাইনমেন্ট, তাহলে দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, দ্য অ্যাসাইনমেন্ট। এরপরে কি আছে, ভার্বটা বসাতে গেলেই ভার্বের 3 নাম্বার ফর্মটা বসিয়ে দিবেন, কমপ্লিটের সাথে শুধু ডি যোগ করে দিবেন, কমপ্লিটেড। তাহলে এটা 3 নাম্বার ফর্ম হয়ে গেল। এরপরে কি বসাবেন, শি, এটা বসাবো। কিন্তু এটা লাস্টেরটা বসানোর আগে আমরা কি করব, একটা বাই দিয়ে দিচ্ছি, তারপরে আমরা শিটা এখানে নিয়ে যেয়ে বসাচ্ছি। হ্যাঁ, এখন বাইয়ের পরে তো শি বসে না, কারণ সিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আমাকে হার বসাতে হবে, তারপর প্রশ্নটা দিয়ে দিতে হবে, যেখানে প্রশ্নবোধক চিহ্ন আছে এটা জাস্ট দিয়ে দিতে হবে। এখন চলেন আমরা নেক্সট আর একটা স্টাইল শিখি, সেটা হচ্ছে ডু ডিড ডাজ দিয়ে যদি না শুরু হয়, যদি সেন্টেন্সটা শুরু হয় হেল্পিং ভার্ব গুলো দিয়ে, যেমন ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, মে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, তখন আমরা কি করব, তখন একটা ছোট্ট একটা জিনিস বেশি করব আমরা। সেটা কি, যেমন এই 3টা ভার্ব থাকলে এই 3টা ভার্বের সাথে আমাকে আর একটা ভার্ব লিখতে হবে। কয়টা, 3টা না 4টা। ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই 4টা ভার্ব থাকলে আমাকে আর একটা এক্সট্রা ভার্ব লিখতে হবে। এক্সট্রা ভার্ব মানে কোনটা, এক্সট্রা ভার্ব মানে হচ্ছে এর সাথে আমরা বিং যুক্ত করে দেব, BING, BEING, বিং। আর যদি দেখি শ্যাল, উইল, ক্যান, মে এগুলো থাকে, তাহলে আমরা বি যুক্ত করব, বি, শুধু বি, BE। আর যদি দেখি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে, তাহলে আমরা BEEN, বিং যুক্ত করব। কোথায় যুক্ত করব, শেষে। এখন দেখেন শেষে কিভাবে যুক্ত করব, লক্ষ্য করেন। এখানে ইজ দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্স কি দিয়ে শুরু হবে, ইজ দিয়ে, ডু ডাজ দিস দিয়ে না, ডু ডাজ ডিড এগুলো দিয়ে না, ইজ দিয়ে শুরু হয়েছে। ইজ থাকলে কি বসাতে হবে, বিং। তাহলে এখানে আমরা ইজ
বিং, এটা বসায় রাখলাম। হ্যাঁ, আর এই যে আরেকটা ভার্ব আপনি বসালেন, এটা কি থার্ড পারসন বসালেন, তাই না? তাই এটা বসবে 3 নম্বরে। 3 নম্বর মানে আমি পিছন দিক থেকেই শুরু করব, কিন্তু এটা 3 নম্বরে বসাবো। তো পিছন দিক থেকে প্রথমে 1 নম্বরে এটা বসবে, 2 নম্বরে এটা বসবে, 3 নম্বরে যেটা বসবে। তো যেটা এক্সট্রা করে বসাচ্ছে সেটা সবসময় 3 নম্বর। যেমন ধরেন এইটা আমরা একটু করে দেখাই আপনাকে। হ্যাঁ, ধরেন ইজ আছে, তো আমি এখানে ইজ বসাইলাম, ইজটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ইজ। তারপরে কি আছে, দ্য বুক বসাইলাম, পিছন দিক থেকে আসছি, কিন্তু শুধু একটা জিনিস, এটা 3 নম্বরে বসাতে হবে, বিং। এই যে দেখেন 3 নম্বরে বসালাম। হ্যাঁ, ইজ দ্য বুক বিং। তারপরে কি বসাবো, রিডিং। রিডিং এর এখানে এটা ভার্বের 3 নম্বর ফর্ম। প্যাসিভ ভয়েস মানে কি, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমাকে 3 নম্বর ফর্ম বসাতে হবে, রিড। রিড। তারপরে কি দেখেন, হি। এখন এটা লাস্টেরটা বসাতে হবে, এটা তো বসাই দিয়েছেন, এখন লাস্টেরটা বসাতে হবে। লাস্টেরটা তাহলে কিভাবে বসাবো আমরা, লাস্টেরটা জাস্ট আমরা এইভাবে বসাবো যে বাই। এখন বাই বসালেন, বাই কি প্রিপজিশন না, তাহলে এটার অবজেক্টিভ ফর্মটা বসবে হিম। তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসায় দিবেন। আবার নিচেরটা লক্ষ্য করেন, হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তাহলে হ্যাভ দিয়ে শুরু হলে আমাকে কি লিখতে হবে, বিন লিখতে হবে, তাই না? হ্যাভ দিয়ে শুরু হলে কি লিখতে হবে, বিন লিখতে হবে। তাহলে আমি এখন হ্যাভ দিয়ে যদি শুরু করতে চাই, তাহলে এখানে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে। কিন্তু এখানে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, এটা কিভাবে বুঝছি? এই যে দা প্রজেক্ট, এইটার সাথে হ্যাভ যায় না হ্যাজ যায়, মানে শেষেরটার সাথে কি যায়, হ্যাভ যায় না হ্যাজ যায়, সেটা দেখবো। তো শেষেরটার সাথে কি যায়, হ্যাজ যায়, তা আমি এখানে হ্যাজ বসাইলাম। হ্যাঁ, আর হ্যাজের সাথে কি যাবে, হ্যাজের সাথে যাবে বিন। দেখছেন, আমরা একটা এক সিস্টেমে করছি, এখন আর এক সিস্টেমে আমরা করছি। লাইক দ্যাট। এখন দেখেন আমরা কি বসাবো, হ্যাজটা আগে বসাবো, তারপরে এটা বসাবো, পিছন দিক থেকেই আসবো, বা জাস্ট খালি এইটা 3 নম্বরে বসাবো। তো এই একই পিছন দিক থেকে আসবো, হ্যাজ, তারপরে কি দ্য প্রজেক্ট, শুধু যে এক্সট্রা করে বসাইলেন ওইটা 3 নম্বরে, মানে এই যে 1 নম্বর 2 নম্বর বসানো হয়ে গেছে, তারপরে বিনটা বসাই দেন। ঠিক আছে, এরপরে কি আছে, ভার্ব বসাবেন, এরপরে এটা আছে, তারপরে এটা বসাবেন। তাহলে এটা আছে, এটা ফিনিশড, এটা 3 নম্বরেই আছে, তাই এটার কোনো পরিবর্তন নেই, এটাই 3 নম্বরে বসে আছে। আর দে, এখানে দেটা বসাবেন। লাস্টেরটা বসানোর আগে কি করব, একটা বাই দিয়ে দিব, আর দে এর বদলে দেম দিয়ে দিব। কারণ আমরা সবাই জানি প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। দেন আমরা এই যে ক্লজ করে দিলাম। তাহলে মানে আমরা পিছন দিক থেকে আসবো, জাস্ট একটা জিনিস, যে যদি অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব গুলো দিয়ে যদি শুরু হয় সেন্টেন্স, তখন আমরা একটা করে এক্সট্রা বসায় রাখবো, থার্ড পারসন বসায় রাখবো। ওই থার্ড পারসনকে থার্ড পারসনের জায়গায় বসাবো, মানে 3 নম্বরেই বসাবো। এন্ড দেন আমরা এই যে দেখেন এই সেন্টেন্স গুলা করি। এইখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এগুলোও একই পিছন দিক থেকেই করে আসতে হবে। ডাব্লিউএস যেটা যেখানে আছে সেটা সেখানেই রেখে দিব, ডাব্লিউএস আবার পিছনে বসাবেন না। হ্যাঁ, যেমন ধরেন এখানে ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, দেখেন হোয়েন, এটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে, তো হোয়েন এখানে আছে, আপনাকে হোয়েন এখানেই বসাতে হবে, তো এখানেই আমি বসায় রাখলাম। আর এই যে দেখেন ডিড থাকলে প্রথমে দেখাইছি, ডিড থাকলে সুন্দর করে নিয়ে যায় এখানে ওয়াজ অথবা ওয়ার। এখন ওয়াজ বলবে না ওয়ার বলবে, দি ব্রিজ, দিস ব্রিজ, মানে একটা ব্রিজ, তাইলে ওয়াজ বসায় দিবেন। হ্যাঁ, এবার পিছন দিক থেকে আসতে শুরু করেন, দেখেন সেন্টেন্স হয়ে গেছে। যেমন এখন পিছনে কি আছে, ওয়াজ, তারপরে কি আছে, দিস ব্রিজ, দিস ব্রিজ, তারপরে কি আছে, বিল্ড। এখন এই যে বিল্ড, এটা কিন্তু ভার্ব, এটা 3 নম্বর ফর্ম, কারণ প্যাসিভ ভয়েস মানে 3 নম্বর ফর্ম। তার মানে বিল্ডের 3 নম্বর ফর্ম হচ্ছে বিইউআইএলটি, বিল্ড। ঠিক আছে, তারপরে কি লাস্ট এইটা, এই দুটো তো বসানো শেষ, ওয়েন যেখানে আছে সেখানে, ডিডের জন্য ওই যে ওইখানে বসানো হয়েছে। লাস্ট হচ্ছে এইটা, খালি জাস্ট বাই দেম, প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিলেন। এরপরে লক্ষ্য করেন এইটা শুধুমাত্র একটু পরিবর্তন, যে এইটার জন্য শুধুমাত্র বাই হোম ইউজ হয়, মানে এইটাই বসে জাস্ট বাই হোম হয়ে, মানে হু এর জন্য কি বসে, বাই হোম, বাই হোম বসে, হু এর জন্য কি বসে, বাই হোম। এতটুকুই শুধুমাত্র পরিবর্তন, আর কোনো পরিবর্তন নাই। যেহেতু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, হু থাকলে হু এর পরে কোনো অক্সিলিয়ারি ভার্ব যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে এইটা কি ভার্বের 2 নম্বর ফর্ম। তাই আমাকে এখানে ধরে নিতে হবে এখানে ডিড ছিল, কি ছিল, ডিড ছিল, কারণ হু দিয়ে শুরু হলে আসলে থাকে না, এখানে কি ছিল, ডিড ছিল। তাহলে ডিডের জন্য আমাকে কি বসায়, ওয়াজ বসাতে হয়। ঠিক আছে, তাহলে দেখেন এখন আমি পিছন দিক থেকে আবার শুরু করছি। পিছনে কি আছে, ওয়াজ, তারপরে কি আছে, দিস বুক, দিস বুক, তারপরে কি আছে, রোড, রোডের 3 নম্বর ফর্ম বসবে রিটেন। ওকে, শুধুমাত্র হু থাকলে এই সমস্যা, ছোট্ট একটা সমস্যা হয়,
সেটা হচ্ছে হু এর বদলে বাই হুম বসাবেন। আর হু এর পরে যদি দেখেন কোনো অক্সিলারি ভার্বও নাই, ডু ভার্বও নাই, ডিড ভার্বও নাই, যেমন এখানে ডিড ছিল তাই আমরা লিখতে পারছি, হু এর পরে যদি এগুলা না থাকে তাহলে এই ভার্বটা দেখবেন যে এই ভার্বটা ভার্বের 2 নাম্বার নাকি 1 নাম্বার। যদি 2 নাম্বার থাকে তাহলে ধরে নেবেন মনে মনে যে এর পরে ডিড আছে, যদি 1 নাম্বার হয় তাহলে ধরে নেবেন এরপরে ডাজ অথবা ডু আছে। এখন লক্ষ্য করেন এই প্রশ্নটা যদি আপনারা পেরে থাকেন তাহলে এই ভিডিওটা একটু পজ করে অ্যান্সারটা দিয়ে দেন, আর না পজ করলেও এখন আমি এটা করে দিচ্ছি। ওকে, দেখেন হোয়ার এইখানে এইটা আছে, এটা এইখানেই বসে যাবে হোয়ার, হোয়ার তারপরে কি বসবে, তারপরে হচ্ছে এটা এখানে বসে দিতে হবে। এরপরে এখন ওই যে পিছন দিক থেকে আসতে হবে। এখন এখানে কি আছে, উইল দিয়ে শুরু হয়েছে, তাহলে উইল দিয়ে শুরু হলে আমরা কি উইলটা এখানে বসাই দিই আগে, উইলের সাথে কি বসাবো বি, তাহলে এই যে থার্ড পারসন এখানে 3 নম্বরে বসাবো। 3 নম্বর মানে এটা আগে বসবে, এটা পরে বসবে, তারপরে এটা বসবে। তার মানে দেখেন এখন উইল তারপরে কি দ্য মিটিং, উইল দ্য মিটিং, এরপরে 3 নাম্বার ফর্মটা বসবে মানে বিটা বসবে, এই যে বি। তারপরে কি বসবে হোল্ড, এটা 3 নাম্বার, এটা ভার্ব, এটা ভার্বের 3 নাম্বার ফর্ম, হোল্ড আছে হোল্ডই বসাবেন, এটাই 3 নাম্বার ফর্ম। তারপরে কি আছে দে, লাস্টেরটা বসানোর আগে বাই, তারপরে হচ্ছে দেন, দেন এখানে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দিবেন, ব্যাস। তাহলে আমরা এইভাবে মুখস্থ না করেও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কয়েকটা কোয়ালিটি জাস্ট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দেখা, অথবা ডু ডিড ডাজ ভার্ব দেখা, অথবা ডাব্লিউএস কোশ্চেন দেখা। ডাব্লিউএস কোশ্চেনের জন্য যে হুটা জাস্ট একটু মনে রাখতে হবে, হু এর জন্য বাই হুম বসবে, আর হু এর পরে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, ম্যাক্সিমাম থাকবেই না, এর জন্য আমাকে একটা অক্সিলিয়ারি ভার্ব ধরে নিতে হবে তারপরের ভার্বটা দেখে, যে তারপরে যদি 1 নাম্বার ভার্ব থাকে তাহলে ডু অথবা ডাস, আর যদি 2 নাম্বার, যেমন এখানে 2 নাম্বার ছিল, তাহলে এই জায়গাতে জাস্ট হচ্ছে ডি ধরতে হবে। সো এইভাবে আপনারা এটি ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালো লাগবে। যদি আপনি এই টাইপসের মানে কোন অধ্যায়টা আপনার বেশি সমস্যা, এরকম একটা কোয়ালিটি চান যে একটা শর্টকাট স্টাইলে দেওয়া যায় বা একটা সুন্দর স্টাইলে দেওয়া যায়, সেটা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তাহলে ওই টপিকটা আমরা কিন্তু সুন্দর করে নিয়ে এসে এখানে এইভাবে একটা নতুন নিয়মে বোঝাই দিতে পারবো আপনাদেরকে। নতুন নিয়ম কেন? কারণ এগুলা হচ্ছে আপনি যদি স্ট্রাকচার মনে রাখতে অসুবিধা হয়, তো সেই ক্ষেত্রে এইভাবে করে দিয়ে আসবেন, এভাবে করলে এটা কমপ্লিট হয়ে যাবে।